আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিস সুলতানা তানিয়া। অনলাইন যে ক্লাসগুলো চলছিল সেখানে কিন্তু আমরা অনার্স থার্ড ইয়ারের বেশ কিছু ক্লাস নিয়েছিলাম। আমি জটিল সংখ্যার উপর এখন পর্যন্ত অনেকগুলো ক্লাস নিয়েছি। তো সেখানে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম জটিল সংখ্যা কি এবং জটিল সংখ্যার পরবর্তী যে অধ্যায় রয়েছে অ্যানালাইটিক্যাল ফাংশন, এবং অ্যানালাইটিক্যাল ফাংশনের কিছু গাণিতিক সমস্যাও কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। আমরা পড়েছিলাম যে সিআর ইকুয়েশন কি, সিআর ইকুয়েশনের বিভিন্ন ফর্ম, বিশেষ করে যে পোলার ফর্ম গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। হারমোনিক ফাংশন কি, একটা ফাংশন কখন অ্যানালাইটিক হবে, সেগুলো। তো আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কশিস থিওরাম। তো অ্যানালিটিক ফাংশনের ক্ষেত্রে কশিস থিওরামটা কেমন হবে আমরা সেই থিওরামটা আজকে দেখব এবং এটা প্রমাণ করব। এটি বেশ গুরুত্বপূর্ণ এবং এই রিলেটেড দেখবে যে যখন তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে যাবে তখন কিন্তু কশিস থিওরাম ব্যবহার করতে হবে। তো চলো আমরা আজকে থিওরামটি দেখি। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে স্টেটমেন্ট। তো কশিস থিওরামের স্টেটমেন্টে আমরা দেখে নিই। ইফ স্টেটমেন্ট, ইফ f of z, যদি f of z একটি অ্যানালিটিক্যাল ফাংশন হয়, is an analytical function and f prime z is continuous within and on the closed curve C, then integration f of z along with C equals to আসবে 0। তো দেখো স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা ছিল আমার কি, যদি f of z is a analytical function and f prime z is continuous within and on the closed curve C, then আমরা কি পাবো, integral f of z along with the C, then dz equals to 0। অর্থাৎ আমার f of z যে ফাংশনটা আমরা পাবো সেই ফাংশনটা একটা ক্লোজ কার্ভ C এর প্রত্যেকটা পয়েন্টে এবং হচ্ছে তার যে বাউন্ডারি পয়েন্টগুলো আছে সবগুলোতে কি হবে, অ্যানালাইটিক হবে। অর্থাৎ ভালো করে খেয়াল করো যে আমি বললাম যে f of z যদি একটি অ্যানালাইটিক্যাল ফাংশন হয় এবং f prime z হচ্ছে একটা কন্টিনিউয়াস, এবং হচ্ছে যে f prime z এর কোথায় কন্টিনিউয়াস হবে, একটা ক্লোজ কার্ভ C এর মধ্যে, তখন ইন্টিগ্রেশন অফ f prime z along with curve C, closed curve C equals to 0 আসবে। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য চলো আমরা সামনের দিকে যাই। তো আমরা জানি কি, দেখো আমরা জানি we know f of z equals to হচ্ছে u plus iv। এখানে হচ্ছে u এবং v x এবং y এর কি ফাংশন, এবং আমরা আরেকটি জিনিস জানি যে z equals to x plus iy। এখন তোমরা খেয়াল করে দেখো এখানে z equals to আমি কত পেয়েছি, x plus iy। সুতরাং আমরা কি লিখতে পারি, dz equals to dx plus i dy। এখন তোমরা খেয়াল করো আমরা যদি ইন্টিগ্রেশন নেই, সুতরাং ইন্টিগ্রেশন C along with closed curve C, তাহলে কি আসবে, f of z equals to আমি কি লিখতে পারবো, খেয়াল করে দেখো, dz equals to, এখন যদি আমি মান বসিয়ে দিই, u plus iv into dz, dz এর ভ্যালু কত আসতে পারে, dx plus i dy। তাহলে আমি এটা লিখে দিব dx plus i dy। খেয়াল করে দেখো আমি যখন ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি একটা ক্লোজ কার্ভ C এর মধ্যে, তখন কি লিখতে পারি যে u plus iv into dx plus i dy। এখন খেয়াল করো এই দুটো যদি আমরা গুণ করে দেই তাহলে আমার রেজাল্ট কি আসবে,
u dx plus u I dy plus I v dx I square গুণ করলে -1 v dy এটাকে আমি একটু মডিফাই করে কি লিখতে পারি ইন্টিগ্রেশন u dx minus v dy plus I v dx plus u dy এখন খেয়াল করে দেখো আমি এখানে লিখলাম এভাবে তো এটাকে আমরা যদি আবার পার্ট করে লিখি ইন্টিগ্রেশন a plus b সমান কি লেখা যায় ইন্টিগ্রেশন a plus ইন্টিগ্রেশন b ওইভাবে যদি আমরা আলাদা আলাদা করে লিখি যে রিয়েল পার্টটাকে জায়গায় এবং হচ্ছে ইমাজিনারি পার্টটাকে আরেকটা অংশ হিসেবে তবে কি আসবে দেখো c equals to হচ্ছে u dx minus v dy plus I v dx plus u dy এখন আমি এটাকে দিয়ে দিলাম এক নং সমীকরণ কি যে f of z dz equals to আমরা আসলো কি u dx minus integration u dx minus v dy plus I integration along with closed curve c v dx plus u dy তো এই পর্যায়ে আমাদেরকে ব্যবহার করতে হবে গ্রিন থিওরাম তো গ্রিন থিওরামটা কি তোমাদের মনে আছে কিনা আমি আবার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি খেয়াল করে দেখো গ্রিন থিওরামটা কি ছিল আমাদের যে ইন্টিগ্রেশন m dx plus n integration m dx plus n dy equals to আমরা কি লিখতে পারি যে যদি এটা কি একটা লাইন ইন্টিগ্রেশন আছে ক্লোজ কার্ভ সি এর মধ্যে এটাকে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে কিসে সারফেস এ তো সমান সমান আমি লিখতে পারবো সারফেস একটা ইন্টিগ্রালের মধ্যে এবং তখন আমার কি আসবে ডেল n বাই খেয়াল করে দেখো প্রথমে কিন্তু n আসবে তাহলে লেখা যায় ডেল n বাই ডেল x মাইনাস ডেল m বাই ডেল y dx dy এখানে দেখো একটা লাইন ইন্টিগ্রাল কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে কিসে আমার সারফেস ইন্টিগ্রালে তো খেয়াল করে দেখো এখন আমরা লিখবো নাও অ্যাপ্লাইং অর্থাৎ এক নং সমীকরণে আমরা গ্রিন থিওরামটাকে অ্যাপ্লাই করে দিব তাহলে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন along with curve c dz equals to দেখো এখানে কিন্তু একটা ক্লোজ কার্ভের মধ্যে ছিল এখন এটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে একটা সারফেসের মধ্যে তো যখন আমরা সারফেসে নিয়ে যাচ্ছি তখন কি আসবে প্রথমে এই অংশটুকু খেয়াল করো তোমরা এখানে আছে আমার u dx minus v dy এখানে u কে যদি আমি ধরি m এবং হচ্ছে মাইনাস v কে যদি আমি ধরি n তাহলে গ্রিন থিওরাম যদি এখানে আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি লিখতে পারবো খেয়াল করো মাইনাস ডেল v বাই ডেল x মাইনাস সূত্র অনুযায়ী ডেল u বাই হচ্ছে ডেল y প্লাস i এই পোরশনের জন্য যদি গ্রিন থিওরাম আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আসবে s খেয়াল করে দেখো এখানে আমার n হচ্ছে u দ্যাট মিন্স হচ্ছে ডেল u by del x minus del v by del y তো আমরা এখানে গ্রিন থিওরাম অ্যাপ্লাই করলাম তো খেয়াল করে দেখো এই সমীকরণটাকে আমি এখন দিব 2 নং সমীকরণ এখন দেখো এখানে কিন্তু আমাকে বলা হয়েছে যে ফাংশনটা মানে f প্রাইম z কি কন্টিনিউয়াস c এর মধ্যে তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারি যে কি আসবে del u বাই হচ্ছে আমার del x plus I into del v by del x এরকম একটা ভ্যালু আসতে পারে অথবা f prime z equals to আসতে পারে del v by del x plus I হচ্ছে কি তোমার খেয়াল করে দেখো del u by এক মিনিট এখানে হবে del u by del y
del u by del y plus I del v by del y, এই দুটো একই রকম ভ্যালু নির্দেশ করে। তো খেয়াল করে দেখো আমি কি করলাম এতক্ষণ পর্যন্ত, যে প্রথমে আমার কি দেওয়া ছিল, আমি জানি যে একটি ফাংশন দেওয়া ছিল কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন, এখান থেকে আমি z এর মান পেতে পারি এবং z এর মানগুলো বসালাম। বসানোর পরে আমার যে ইন্টিগ্রেশনটা ছিল একটা কার্ভের মধ্যে, সেটাকে গ্রিনস থিওরামের মাধ্যমে আমি কনভার্ট করে দিলাম হচ্ছে একটা সারফেস। এখন দেখো আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু যখন আমি থিওরামটা শুরু করি তখনই বলা হয়েছে যে f of z হচ্ছে অ্যানালিটিক্যাল ফাংশন। এখন f of z যদি অ্যানালিটিক্যাল ফাংশন হয় তবে কিন্তু সেটা CR ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তো দেখো আমি লিখব সিন্স f of z is an analytical function, যেহেতু এটি analytical function, so that implies আমি কি লিখতে পারি যে CR equation holds, CR equation যেহেতু এটা কি analytical function, so এখানে কি হবে CR equationটা আমার হোল্ড করবে। এবং CR equation আমার কি ছিল যে del u by del x সমান সমান কি হয় যে del v by del y, এবং হচ্ছে del v by হচ্ছে তোমার del u by del x ইকুয়ালস টু হচ্ছে del v by del y, এবং del u by del y ইকুয়ালস টু হচ্ছে del v by সামনে একটা মাইনাস হবে del v by হচ্ছে আমার del x। খেয়াল করে দেখো যেহেতু এটা অ্যানালিটিক্যাল ফাংশন, তো এখানে CR ইকুয়েশনটা হোল্ড করবে। তো CR ইকুয়েশন অনুযায়ী আমি কি জানি del u by del x equals to del v by del y, এবং হচ্ছে del u by del y equals to minus del v by del x। এখন তোমরা খেয়াল করে দেখো আমি যদি 2 নং সমীকরণে এই CR ইকুয়েশনের ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো? From to we get, আচ্ছা দেখো 2 নং সমীকরণে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে আমার কি আসছে c f of z dz equals to, খেয়াল করে দেখো মাইনাস del v by del x, মাইনাস del v by del x সমান সমান আমার লেখা যায় del u by del y। আমি যদি মান বসিয়ে দিই তাহলে আসবে del u by del y মাইনাস এখানে ছিল কত del u by del y, এটা মাইনাস হবে ওকে প্লাস i, এখানে খেয়াল করে দেখো del u by del x ছিল আর মাইনাস del v by del u by হচ্ছে আমার del x সমান সমান আমি বসাতে পারি del v by del y, del v by del y মাইনাস আছে আমার del v by del y। তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি আমার এখানে সবগুলো কি হয়ে যাচ্ছে, এটা এটার সাথে চলে গেলে 0 হয়ে যাবে এবং এই অংশটা এটার সাথে যদি চলে যায় তাহলে 0 হয়ে যাবে। তার মানে ইন্টিগ্রেশন f of z along with curve closed curve c dz equals to আমি ফেলে পাচ্ছি কত 0। এবং আমার কিন্তু কি ছিল কচিস থিওরাম, এটা ছিল যে f of z যদি একটা অ্যানালিটিক্যাল ফাংশন হয় এবং f prime z এবং এটা যে ফার্স্ট ডেরিভেটিভটা এটা কন্টিনিউয়াস কোথায় একটা ক্লোজ কার্ভ c এর মধ্যে, তবে ইন্টিগ্রেশন f of z ক্লোজ কার্ভ along with ক্লোজ কার্ভ c ইকুয়ালস টু আমার কি আসার কথা ছিল 0। তো আমি প্রমাণ করতে পারলাম যে ইন্টিগ্রেশন f of z along with ক্লোজ কার্ভ c ইকুয়ালস টু কত আসলে আমার 0। তার মানে আমার সূত্রটা প্রমাণ হয়ে গেল। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে থিওরামটা এটা বেশ ইম্পর্টেন্ট একটা থিওরাম, এবং এই থিওরামটা পরবর্তীতে কিন্তু যখন গাণিতিক সমস্যা আমরা করব আমাদের কাজে লাগবে। তো তোমরা এই থিওরামটা বাসায় দেখবে এবং ভালো করে চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিকস নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।